যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি। এই যে মানুষ যে নেমে আসছে, এটার কারণ হচ্ছে এটা, দুর্নীতি শুরু হয় মাথা থেকে। আমরা সেই দৃষ্টান্তটা হতে চাই যে আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা আমাদের সম্পদের হিসাব দেব। তারপরে আমরা উইল রিকোয়ার আওয়ার যারা সংস্থা প্রধান তাদেরও আমরা সম্পদের হিসাব চাইব। এখন আমি বলতে পারছি না, কারণ আমি তো দিই নাই। তা আমি যদি ওনাকে বলি যে আপনার সম্পদের হিসাব বলেছেন, স্যার আপনি দিয়েছেন স্যার, তো ওই জন্য আমরা করব। আর এটা না, ব্যক্তিগত কোনো বিষয় না। আমি চাকরি করি, কিন্তু চাকরি শুরু করি শুল্ক এবং আবগারি বিভাগে, কাস্টমসে। মানে আমি দুর্নীতির সমুদ্রে প্রথমে কিন্তু সাঁতার কেটে আসছি। তো এবং ওই যে বাইন মাছের মতো ছিলাম, ওই মাটির কাদার মধ্যে ছিলাম, কিন্তু কাদা কোনো সময় গায়ে লাগতে দিই নাই। তারপরে আমি জাতীয় রাজস্ব বোর্ডে দীর্ঘদিন কাজ করেছি। সেখানে শুল্ক হার কত হবে, কী নির্ধারণ হবে, সেখানেও আল্লাহর রহমতে। এরপরে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড হাজার কোটি টাকা ঋণ দিছি। এরপরে তো বিদ্যুৎ সচিব হিসেবে হাজার কোটি টাকার প্রকল্প করছে। তো ওই জন্য আপনারা যে কেউ খোঁজ দিতে পারেন যে আমাকে কি বলে যে এইসব টাকা পয়সা দেওয়ার পদ্ধতিটা কী। তো এরপরেও যদি কারো হিম্মত হয় তাহলে আসবেন, আপনি আসবেন, আমি আমার সচিবের উপস্থিতিতে আপনার টাকা নিব এবং আপনার রিসিপ্ট দিয়ে দেবো। যদি দেশি টাকা হয় বাংলাদেশি টাকা রিসিপ্ট দেবো, যদি এটা ডলারের পেমেন্ট হয় তাহলে ডলার রিসিপ্ট দেবো। তো ওই জন্যই আমরা দৃষ্টান্ত হব এবং আমরা আশা করব আমাদের যারা সচিব, আমাদের যারা উচ্চপদস্থ সংস্থা প্রধান, তারাও কিন্তু সেই দৃষ্টান্ত অনুসরণ করবেন। এবং সেই দৃষ্টান্ত যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু আমরা তাদেরকে বদলাতে বাধ্য হব। আপনি যতই দক্ষ হন না কেন, কারণ আপনি দুর্নীতি বা দক্ষ হতে পারেন না, কারণ আপনার তো জাজমেন্টটা ক্লাউডেড হয়ে যায়। আপনার বিচার বুদ্ধিতে তখন লোপ পায়, তখন তো আপনার মনে হয় যে আমি কীভাবে টাকা পাবো সেটা। তো সুতরাং আপনার যে ওই যে বিচার বিবেচনা এগুলো তো ক্লাউডেড হয়ে যায়, তো আপনার তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তো ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা করবেন। আপনাদের উপরে এতদিন হয়তো আপনারা করতেন যে আমরা উপরে কোনো উদাহরণ দেখি নাই, কিংবা আমাদেরকে দুর্নীতিতে জড়িত হতে আমাদের ঊর্ধ্বতন যারা তারা বাধ্য করেছেন, কিংবা না করলে আমাদের উপায় ছিল না। কিন্তু এখন আপনার উপায় আছে, তো সুতরাং এই উপায়টা আপনাকে গ্রহণ করতে হবে। আর ওই যেটা বললাম আগে, একসময় আমরা এই যে আরেকটা সংস্কৃতি, এই যে একটা 30-40 পাতার ওয়েবসাইট, ডেটা এগুলো দিয়ে কিন্তু কোনো মূল্যায়ন হবে না। এখন তো ভবিষ্যতে মূল্যায়ন হবে কিসের ভিত্তিতে? রিয়েল ইন্ডিকেটার্স। রিয়েল ইন্ডিকেটার্স কি? আপনার যে গ্যাসের সরবরাহ বাড়ছে কিনা। কিন্তু আপনি এই যে স্ট্যাটিস্টিক্স দিয়ে, আই এম এ ট্রেন্ড ইকোনমিস্ট, তো আমি এই জন্য এইসব ডেটা এগুলো মানে আমি সারা জীবনে করছি। সুতরাং এগুলো দিয়ে আমাদেরকে করতে পারবেন না।